তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সহ টোটাল 12টি রাজ্যে কিন্তু এসআইআর কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং 4 নভেম্বর 2025 থেকে বিএলও কিন্তু বাড়ি বাড়ি এই যে গণনা ফর্ম নিয়ে যাবে এবং এই ফর্মটি কিন্তু ফিল আপ করে বিএলওকে জমা দিতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো, এই যে নতুন গণনা ফর্ম, এই যে বাংলা ফর্মটা, এটা কিন্তু বর্তমানে বিএলও কিন্তু সবার বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে এবং এই ফর্মটাই আপনাকে প্রোভাইড করা হবে এবং এই ফর্মটা আপনাকে ফিল আপ করে বিএলওকে জমা করতে হবে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের দেখাবো এই যে ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, এই যে এসআইআর জন্য এই যে ইনুমারেশন বা গণনা ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টি আপনাদের বুঝিয়ে দেবো, প্রতিটি অপশান আপনাদের বুঝিয়ে দেবো, কোথায় কে কোন ডিটেলস ফিল আপ করবেন, কারা কারা কোন ডিটেলস ফিল আপ করবেন এবং এর ফর্মের সঙ্গে কাদের কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কাদের কোন ডকুমেন্টস জমা করতে হবে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন আপনি নিজে থেকেই, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে বিএলও কিন্তু এইরকম বাংলা ফর্ম নিয়ে বাড়ি বাড়ি কিন্তু আসবে, বাড়ি বাড়ি কিন্তু এই ফর্মগুলি দিয়ে যাবে বা এই বাংলা ফর্মটা। এখানে কিন্তু যে বিএলওর নাম এবং বিএলওর কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা থাকবে এবং এখানে কিন্তু আগে থেকে কী কী লেখা থাকবে, এখানে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে এবং আপনার এপিক নম্বর এবং আপনার নাম, অর্থাৎ আপনার এপিক কার্ডের যে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, এবং আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু আগে থেকে থাকবে এবং একটি কিউআর কোড কিন্তু দেওয়া থাকবে। এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন এসআইআরের জন্য, কিন্তু অনলাইন আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি, যখন শুরু হয়ে যাবে আপনাকে জানিয়ে দেবো। তারপর এখানে ফটো দেওয়া থাকবে, যেটা কিন্তু আপনার ভোটার কার্ডে বর্তমানে রয়েছে সেই ফটোটা দেওয়া থাকবে। এবার আপনাকে এখানে নতুন ফটো এখানে মারাতে হবে, লাস্ট 3 মাসের আপনার নতুন ফটো এখানে সঠিকভাবে মারিয়ে দেবেন। এবার আপনি কীভাবে ফিল আপ করবেন দেখুন, প্রথম আপনার জন্ম তারিখ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে অনেকে কোয়েশ্চেন করছিলেন যে আমি কিসে লিখবো, তো দেখুন এখানে আপনি বাংলায় লিখে দেবেন, কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে লিখে দেবেন। এখানে ডেট অফ বার্থ লিখে দেবেন, তারপরে আধার নাম্বার লিখে দেবেন, তারপরে মোবাইল নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার পিতা বা অভিভাবকের নাম, এখানে আবার বাবার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে বলা হয়েছে আপনার পিতা বা অভিভাবকের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, আপনার বাবার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার মায়ের এপিক নম্বর অর্থাৎ আপনার মায়ের ভোটার কার্ডের নম্বর, সেটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। এবার এখানে বলা হয়েছে যে স্বামী বা স্ত্রীর নাম, এবার যদি কেউ যে মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। এবার যদি কোনো পুরুষ যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর নামটা লিখে দেবেন। ঠিক আছে, এবং তার এপিক নাম্বারটা লিখে দেবেন এবং কোনো মহিলা আবেদন করে থাকলে তার স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। দেখুন এবার এখানে বলা হয়েছে যে সর্বশেষ মানে শেষ যে এসআর হয়েছিল সেখানে কার নাম ছিল তার এখানে ডিটেলস কিন্তু বসিয়ে দিতে হবে। যদি আপনার নাম থেকে লাস্ট এসআরে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার ডিটেলস এখানে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এখানে এই যে দেখুন নির্বাচকের নাম অর্থাৎ যে আপনার নাম, যদি আপনার নামটা 2002 সালে থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এপিক নাম্বার যেটা 2002 সালে ছিল, অর্থাৎ আপনি 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন, করে সেখানে আপনার যেই এপিক নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবং রিলেটিভ নেম যে আত্মীয়র নাম, এখানে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সম্পর্ক ফাদার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে জেলার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রাজ্যের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম বসিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম এবং সঙ্গে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, এগুলো কিন্তু 2002 সালে যে ভোটার লিস্ট যখন আপনি ডাউনলোড করবেন সেখানে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন জয়নগর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এটা কিন্তু যে বিধানসভা ক্ষেত্রের নাম এবং তার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে 103, এটা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এবার অংশ নম্বর এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা রয়েছে এবং ভাগ নম্বর অর্থাৎ যে ক্রমিক নম্বর এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 1 2 3 লেখা রয়েছে। এবার আপনার যে এই ক্রমিক নম্বরে সোজা আপনার নামের সোজা যেই ক্রমিক নম্বরটা লেখা থাকবে সেটা আপনি এখানে ক্রমিক নম্বরের জায়গায় বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? তো যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন, কিন্তু ডান দিকের ঘর ফিল আপ করার দরকার নেই।
কিন্তু যদি আপনার 2002 সালে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। তখন কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ করার দরকার নেই, আপনি ডান দিকে এই ঘরটা ফিল আপ করবেন। এখানে কার নাম বসাবেন? এখানে কিন্তু আপনার বাবার নাম বসাবেন। অর্থাৎ আপনার যে 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনার বাবার ডিটেলস আপনাকে বসাতে হবে। আপনার বাবার নাম, আপনার এপিক নম্বর, আত্মীয় রিলেটিভ নাম, অর্থাৎ আপনার বাবার নাম বসিয়ে দেবেন এখানে, অর্থাৎ আপনার দাদু নাম বসিয়ে দেবেন। তারপরে কিন্তু এখানে যে সম্পর্ক ফাদার বসিয়ে দেবেন, তারপরে জেলার নাম, তারপরে রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর, এগুলো কিন্তু যেমন এখন দেখালাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর এবং কর্মী নম্বরটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো অর্থাৎ মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে যদি আপনার নাম 2002 সালে যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বাম দিকের ঘরটা ফিল আপ করবেন, ঠিক আছে, তখন ডান দিকের ঘর ফিল আপ করার দরকার নেই। কিন্তু যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি বাম দিকের ঘর তখন ফিল আপ করার দরকার নেই, এই ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। এখানে আপনার বাবার ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? এবার অনেকে কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আমার বাবা এখনও বেঁচে নেই, সেক্ষেত্রে কী করব? দেখুন, আপনার বাবা এখন বেঁচে নেই, কিন্তু 2002 সালে তখন তো আপনার বাবা বেঁচে ছিল, তখন তো বাবা তো ভোটটা দিয়েছিল। তো সেক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টে আপনি চেক করুন আপনার বাবার নাম আছে কি না। যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বাবার ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ডান দিকের ঘরে আপনার বাবার সঠিক ডিটেলসটা বসিয়ে দেবেন, যেটা কিন্তু 2002 সালে রয়েছে, ঠিক আছে, সেই ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ওকে, বোঝা গেল? এবার যদি কেউ বিবাহিত মহিলা আবেদন করছেন, সেক্ষেত্রে কী ডিটেলস বসাবেন? দেখুন, যদি সেই বিবাহিত মহিলা যদি নাম 2002 সালে থেকে থাকে, সেক্ষেত্রে বাম দিকের যেই ঘরটা এটা আপনি ফিল আপ করবেন, তখন ডান দিকে আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। এবার যদি সেই বিবাহিত মহিলার নাম যদি 2002 সালে যদি না থেকে থাকে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনার বাবার ডিটেলস বসাতে হবে, ঠিক আছে। আপনার যে বাবার ডিটেলসটা কিন্তু যে 2002 সালে ভোটার লিস্ট থেকে বার করবেন, করে কিন্তু এই ডান দিকের ঘরে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে, বোঝা গেল? অনেকে ভাবছেন যে স্বামীর নাম দিলে কি হবে কি না, স্বামীর ডিটেলস কিন্তু দিলে হবে না, যেহেতু আপনি জন্মসূত্রে আপনার বাবার ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি তার নিজের নাম 2002 সালে যদি থেকে থাকে, সেক্ষেত্রে বাম দিকের ঘরটা আপনি বসিয়ে নেবেন, বাম দিকের ঘরটা আপনি ফিল আপ করে নেবেন, তখন ডান দিকের ঘর ফিল আপ করার দরকার নেই। কিন্তু যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বাবার ডিটেলসটা ডান দিকের ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্লিয়ার? এবার অনেকে আগের ভিডিওতে বলেছিল যে আমার বাবার নাম নেই, সেক্ষেত্রে আপনার দাদুর নাম আছে কি চেক করবেন, ঠিক আছে। আপনার বাবার নাম 2002 সালে নেই, আপনার নাম নেই, আবার বাবার নাম নেই, সেক্ষেত্রে আপনার দাদুর নাম আছে নাকি চেক করবেন। যদি আপনার দাদুর নাম থেকে থাকে যে 2002 সালে, সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু এই যে ডান দিকের ঘরে আপনি বসিয়ে দিতে পারেন। এবার যদি আপনার নাম 2002 সালে নেই, আপনার বাবার নাম নেই এবং আপনার দাদুর নাম কারোর ডিটেলস নেই 2002 সালে, সেক্ষেত্রে কিন্তু এই ঘরটা আপনি ছেড়ে দেবেন। তারপর নিচে আসা বা এখানে আপনার সিগনেচার করে দেবেন। এবার যদি কোনো কারণে আপনি যদি বাড়িতে না থাকেন, ঠিক আছে, বিএলও যখন আসলো তখন আপনি বাড়িতে আপনি ধরুন কোনো কারণে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের অন্য কোনো সদস্য যার কিন্তু 18+ বয়স হয়ে গেছে, সে কিন্তু এখানে সিগনেচার করে দিলে হবে। কিন্তু তবে এখানে উল্লেখ করতে হবে তার সঙ্গে আপনার সম্পর্ক কী, সেটা কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে নিচে কিন্তু বিএলও সিগনেচার করে এই ফর্মটা কিন্তু জমা নিয়ে নেবে, ঠিক আছে। এবার এই ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কাদের কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে? দেখুন, যাদের কিন্তু যে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে, তাদের কিন্তু এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। এই যে 11টি ডকুমেন্টসের লিস্ট দিয়েছে, এর মধ্যে কোনো রকম ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। অথবা যাদের বাবার নাম কিন্তু 2002 সালে রয়েছে, তাদের নিজের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো রকম ডকুমেন্টস কিন্তু দিতে হবে না, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যাদের যে নিজের নাম নেই 2002 সালে, বাবার নাম এবং কারুর নাম 2002 সালে নেই, সেক্ষেত্রে কিন্তু এই যে 11টি ডকুমেন্টসের এখানে যে নাম বলে দেওয়া হয়েছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে বিএলওকে জমা করতে হবে, ঠিক আছে। তো এই 11টি ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে লেখা রয়েছে, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এই যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে। যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই, তার বাবার নামও নেই, দাদুর নাম কারোর নাম নেই, সেক্ষেত্রে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে বিএলওকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে সমস্ত ডেট কিন্তু লেখা রয়েছে যে কবে কী হবে, কবে ফাইনাল লিস্ট প্রকাশ হবে, সমস্ত ডেট কিন্তু দেওয়া রয়েছে। এই লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এখানে এসে আপনি চেক করে নিতে পারবেন যে কবে কী ডেট রয়েছে, এই আর্টিকেলটা ভালো করে দেখে নিতে পারবেন, ঠিক আছে, বোঝা গেল? তো এই ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম যে বর্তমানে যে বিএলও বাড়ি বাড়ি যে এসআইআর ফর্ম নিয়ে যাবে, এবার সেই ফর্মটা দেখতে কেমন হবে, অথবা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, অথবা এই ফর্মের সঙ্গে
কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কাদের কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।